আলাইকুম। আমার কাছে একটা টিভি এসছে 49 ইঞ্চি। টিভিটা হলো লাফানোর কাজ, লাফাচ্ছে, প্যানেল সমস্যা। টিভি লাফাচ্ছে না, টিভির আর কি ছবি লাফাচ্ছে। আচ্ছা, আমরা এটা রিপেয়ার করতে কীভাবে সেটা আপনাকে দেখাবো। এবং এটা রিপেয়ার করা যাবে অনলি টেপ দিয়ে এটা রিপেয়ার করা যাবে। হ্যাঁ, খরচ নাই। একটা মডেলটা দেখাই। আমাদের মডেল U5GOTV। টিভিটা আমরা অনেকটা কাজ আগে রেখেছি যাতে তাড়াতাড়ি হয় কাজটা। খুলছে আমাদের মিজান ভাই টিভিটা। এখন আমাদের কাজ চলবে অনলি টেকনের উপরে কাজ, কাজ কেমন আমাদের। এই যে টেকন, এখানে আমি দাগ দিয়ে রেখেছি যে কোথায় টেপ লাগাতে হবে। তার আগে কী করতে হবে আমাদেরকে, সবার আগে ফল্ট আইডেন্টিফাই করতে হবে, ফল্টটা কোন সাইডে। আর ফল্ট চেক করার জন্য কী করব, প্রথমে আমরা টেপ নেব। টেপ পেলাম আমরা আগে, এরপরে লাইনটা খুলে দেখবো ফলটা কোন পরে। আমরা লাইনটা খুললাম, খুলে আমরা দেখবো ফলটা ছিল না। আলোটা কি বন্ধ করবেন? দেখেন আমাদের এখন কাটছে, মানে ফল্ট আছে। ফল্ট যে পরে খুলে ফেলেছি সে পরে ফল্ট না, আমাদের ফল্ট হলো এরপরে। আমাদের কী করতে হবে, এটা অফ করে দিতে হবে, এটা লাগিয়ে দিতে হবে। ফল্ট আইডেন্টিফাই করার জন্য এটা আপনাদেরকে দেখানো যে ফল্টটা কোন সাইডে আছে। এখন দেখেন ছবিটা লাফানো নাই, ক্লিয়ার। আর উপরে যখন খুলেছিলাম তখন ছবিটা লাফাচ্ছিল। তাহলে আমাদের ফল্ট হলো বাম সাইডে, প্যানেলের ডান সাইডে, আমাদের বাম সাইডে ফল্ট। কী করতে হবে, ফল্ট চেক করার জন্য সবার আগে যে টেপটা কেটে রেখেছিলাম, টেপটা এখানে মারতে হবে। টেপটা মারার পর একটু ছবি এসছে কিনা দেখেন। আমাদের লাফানো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে নেট আছে, একটা ছবিতে নেট আছে। আমরা কি করব, নেটটা সারা আগে দেখলাম যে আমরা প্যানেলটা ঠিক আছে কিনা, ঠিক হলো কিনা। এখন প্যানেল আমাদের ঠিক হয়ে গেছে, অতএব যে সাইডে আমরা টেপ লাগিয়েছি সে সাইডের সমস্যা। তাহলে আমরা কী করতে হবে, এই সাইডে কাজ করতে হবে। এই সাইডে কাজ করলে এই প্যানেলটা ওকে হয়ে যাবে। এখন ছবি এসছে, তবে 50-50 রিপেয়ার হয়েছে, 100% রিপেয়ার হয়নি। কারণ ছবিতে আমাদের দাগ আছে, লাফানো বন্ধ হয়ে যাবে একেবারেই, কিন্তু ছবিতে আমাদের দাগ আছে। দাগ বন্ধ করতে হবে কীভাবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে, আর কীভাবে ভোল্টেজটা মাপতে হবে সেটাও দেখাচ্ছি। এই যে আমাদের লাফানো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের দাগ চলে এসছে এখানে। হ্যাঁ, এই যে আমাদের এখানে দেখেন, এই জায়গাতে দেখেন, দেখেন দাগ আছে ছবিতে। আচ্ছা, হ্যাঁ, আমরা এখন এই দাগটাও সারবো। ছবি ওকে হয়ে গেছে দিককার মোটামুটি। দাগটা সারতে হবে কীভাবে তাও দেখাচ্ছি। অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমাদের ডিজিটাল মিটার হোক আর অ্যানালগ মিটার হোক, গ্রাউন্ড করে দিতে হবে।
গ্রাউন্ড করে দেওয়ার পর এখানে ভোল্টেজ মাপতে হবে, যে এখানে ভোল্টেজ হলো -15 +30। এই যে আমাদের মাইনাস দেখাচ্ছে 15 +30। আমরা এই দুইটা পিন আছে পাশাপাশি, দুই পিনে আমরা একটা দাগ দিয়ে নেব। এই যে দাগ দিয়ে নিয়েছি আমি একটা, দেখেন দুই পিনের দাগ দেওয়ার পরে আমরা কী করবো, এই পুরো যে চওড়া টেপটা আছে ওই চওড়া টেপটা আমরা খুলে ফেলে দেবো। চওড়া টেপটা আমরা খুলে ফেলবো। চওড়া টেপ দেখলে আমরা আইডেন্টিফাই করেছি যে কোন পারে সমস্যা আছে। চওড়া টেপটা খুলে ফেলে দেবো। খুলে ফেলে দেওয়ার পর মাত্র দুই পিন আমরা ব্লক করব। চিকন করে টেপ কাটবো আমরা, দেখেন এরকম চিকন করে টেপ কেটে নেবো। টেপ কেটে নিয়ে মাত্র দুইটা পিন আমরা ব্লক করব, সব পিন না। আমরা যে জায়গাতে দাগ দিয়ে রেখেছি সে জায়গাতে আমরা দুই পিন ব্লক করব। দেখেন দুই পিন ব্লক করলাম। যেখানে -15 +30 ভোল্টেজ আপ ডাউন করছে, এটা হলো CKB ভোল্টেজ আমাদের বাফারিং করছে। বাফারিংয়ের দুটা বন্ধ করে দেবো। ওটা রানিং অবস্থাতে বাফারিং করবে, টেপ লাগানোর পরেও বাফারিং করবে, অল টাইমে এটা বাফারিং করবে। দেখেন এখন দাগ আছে, হয়নি, একটু চেঞ্জ করতে হবে, স্থান পরিবর্তন করতে হবে। এখনো ওকে হয়নি। আমাদের মাত্র দুটা পিনই বাদ দিতে হবে। আমাদের এটা 100 বার হঠাৎ হলে 100 বার হঠাৎ হবে, এই জায়গাতে স্থান পরিবর্তন করতে হবে। পাশাপাশি ওখানেই দুই পিনেই যেটাই ঠিক করতে হবে। যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ আমরা ওখানেই একটু ইয়েটা হটাহটি করবো। আবার ফল্ট হয়ে গেছে, ওই পিনে পড়েনি তাই। এখনো হয়নি। আমাদের দেখেন, আমরা যখন ডিস্টার্ব দেবে আমরা একটু এদিক ঘটাবো কিংবা একটু এদিক ঘটিয়ে দিয়ে আমরা এটা আবার কাজ করবো। হ্যাঁ, আমরা এখানে লাগিয়ে দিয়েছি একটু ডাইনে হটিয়ে, মানে ওই পিন পারফেক্টভাবে পেতে হবে। এখন ছবি দেখা যাক কেমন আসে। দেখেন ছবিতে কোনো দাগ নাই, ছবি এবার নিখুঁত ক্লিয়ার। ভিডিওটা ফলো করেন, দেখেন দেখেন, হ্যাঁ আপনার আলো পড়েছে, ছবিটা আমাদের ক্লিয়ার নিখুঁত। আচ্ছা আমরা এখন পোস্ট করব, ফিটিং করব। ফিটিং করার পর আপনাকে এখন সব মেরে দেন। বন্ধ রাখেন, এখন বন্ধ রাখেন, করবেন। হ্যাঁ,
আমাদের টিভিতে ছবি চলে এসেছে, টিভির প্যানেল ক্লিয়ার হয়ে গেছে। চাপ পড়েছে, সুইচ তলে, সুইচ চাপ পড়েছে তলে, বন্ধ হয়ে গেল। আমাদের ছবি চলে এসছে ক্লিয়ার। আমি দেখাই, এটা আমার একটা চ্যানেল, এটা আমার একটা ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করুন ভালো লাগলে। আপনারা সাবস্ক্রাইব করলে আমাকে ভালো লাগবে। আমার ভিডিওতে অ্যাড চলে এসছে অ্যাভেলেবল, মানে ভিডিও কম অ্যাড বেশি। অ্যাড স্কিপ করে দিয়ে একটু দেখবেন। এই যে আমাদের প্যানেল দেখেন, একবার ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই প্যানেলে। প্যানেল নিখুঁত হয়ে গেল। একটু কাজ করলেই একটা প্যানেল 25,000 30,000 টাকা একটা প্যানেলের দাম, আমরা একটু কাজ করলে এটা বাঁচানো যায়, এই আর কি। চলো ভাই, দেখেন, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করেন, আর প্যানেলটা অবশ্যই সারতে পারবেন। যে সে একটা টেপ সামান্য একটু, আর একটা ইস্যু হবে, একটা কেচি, 3টে জিনিস দেওয়া হলেই আপনি প্যানেলটা সারতে পারবেন, সাথে কিছু লাগবে না। আসসালামু আলাইকুম, RSCP রাজশাহী।